গোসাইগাঁওয়ে মূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য। গোসাইগাঁওয়ের ভাওরাগুড়ি থানা থেকে ৮ কিলোমিটার দূরত্বে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মান্দারপাড়ার শনি মন্দিরের মূর্তির একাংশ ভেঙে ফেলেছে। সকালবেলা মূর্তিটি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এই খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে চাপা উত্তেজনা। অপরাধীকে গ্রেপ্তার করার দাবি স্থানীয় বাসিন্দাদের। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মান্দারপাড়া শনি মন্দিরের মূর্তি ভেঙেছে এবং সেখানে কিন্তু একেবারে দেখা যাচ্ছে সকালবেলা ভেঙে পড়ে রয়েছে মন্দিরের বিগ্রহের মূর্তি। গোসাইগাঁওয়ে মূর্তি ভাঙচুরের ঘটনা। গোসাইগাঁও সেখানে ভাংরাগুড়ি থানা থেকে ৮ কিলোমিটার দূরত্বে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মান্দারপাড়া শনি মন্দিরের মূর্তির একাংশ করে ভেঙে ফেলেছে। সকালবেলা মূর্তিটি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাপা উত্তেজনা। অপরাধীকে গ্রেপ্তার করার দাবি স্থানীয় বাসিন্দাদের। আজি মান্দারপাড়া ৰাজহুৱা যিটো শনি মন্দিৰ আছে তাত আজি ৰাতি কোনোবা দুৰ্বৃত্তই মূৰ্তিটো ভাঙি থৈ গৈছে আমাৰ ঘৰৰ ওচৰতে। ৰাতি অলপ অলপ বৰষুণ দি আছিল, আমি কিবা এটা শব্দ শুনিছিলোঁ, ভাবিছিলোঁ যে গছৰ ডাল বা কিবা তামোল পৰিছে, সেইকাৰণে আমি ইমান ভবা নাই। কিন্তু মই যেতিয়া ৰাতিপুৱা দৌৰিবলৈ যাওঁ যিহেতু ফিল্ডত, আহি দেখোঁ যে মূৰটো ভাঙা আৰু তাতে বাঁহটো আছে, মানে যিটো দি মানে মাৰিছে মূৰ্তিটো তাত বাঁহটোত অলপমান মূৰ্তিৰ ৰং চং লাগি আছে। তো আমি প্ৰশাসনক এইটোৱে অনুৰোধ জনাওঁ, এইটো যাতে সঠিকভাৱে তদন্ত হয়। আৰু আমি প্ৰশাসনক অনুৰোধ জনাওঁ যে যিজন দুৰ্বৃত্ত এই কামটো কৰিছে তাক প্ৰশাসনে যাতে ২৪ ঘণ্টাৰ ভিতৰত মানে তদন্ত কৰি ধৰি আমাক কৈ দিয়ে যে কোনে কৰিছে কামটো, উচিত শাস্তি দিয়ে। ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুলাল চন্দ্র রায়। দুলাল, এই মুহূর্তে দাঁড়িয়ে কি তথ্য উঠে আসছে তোমার কাছে? হ্যাঁ, সমাজে এই মুহূর্তে একটা কথা বলতে হবে যে গোসাইগাঁও মহকুমার যে ভাওরাগুড়ি থানা আছে, ভাওরাগুড়ি থানার থেকে কিন্তু ০.৫ কিলোমিটার দূরে মান্দারপাড়ায় আজকে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যে ঘটনায় কিন্তু সমগ্র অঞ্চলে কিন্তু রাজ্যের মাঝে এক প্রকার কিন্তু চেপা উত্তেজনা দেখা দিচ্ছে। কারণ হলো যে মান্দারপাড়া যে গাঁও আছে ওখানে রাস্তার সাথেই কিন্তু একটা শনি মন্দির ছিল। সেই শনি মন্দিরে মূর্তিটা যে মাথা ভাঙা হয়, হাত ভাঙানো হয়, সেটা কিন্তু আজকে রাত্রে সকালে মানুষ ওখানে যাওয়ার পরে দেখছিল যে মূর্তিটা ভাঙা রাখা হয়েছিল। এই ঘটনাকে নিয়ে কিন্তু সমগ্র অঞ্চলে এক প্রকার চেপা উত্তেজনা দেখা দিছে। কিন্তু এই ঘটনা খবর পাওয়ার পরে কিন্তু ভাড়াগুড়ি আরক্ষী চৌকি থেকে পুলিশ ওখানে ঘটনাস্থলিতে যান, তদন্ত করেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই ঘটনার সঙ্গে কে জড়িত সেটা কিন্তু এখন নিশ্চিত হন না। কিন্তু ওখানকার রাইজের দাবি যে একটার পর একটা কিন্তু অনুরূপ ঘটনা বা এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে ভাড়াগুড়ি অঞ্চলে। এর পূর্বে কিন্তু মন্দিরের সামনে গরুর মাথা পাইছিল, তারপরেই কিন্তু মন্দিরের মূর্তি ভাঙানো হয়েছিল। প্রায় ৩-৪টা ঘটনা কিন্তু এর আগেও ঘটছিল। কোনো একটা ঘটনায় কিন্তু জড়িত কোনো ব্যক্তিকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করেন নাই। তার জন্য রাইজে ক্ষোভ প্রকাশ করেন। আর একটি দাবি দুলাল, এক্ষেত্রে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? না শ্যামাশ্রী, এখানে একটা কথা মানে আমি বলতে বা আমরা বলবো এই জন্য যে যেহেতু নির্বাচন খুব সমাগত, এটা সাম্প্রদায়িক সংঘর্ষর কথাটা ঠিক বললে ভুল হবে, কিন্তু হয়তো নির্বাচনের যেটা মানে নির্বাচনের ইস্যুটাকে নিয়ে হয়তো এইরকম ঘটনা দুর্বৃত্ত ঘটেছে। যা যে না হোক, কিন্তু আর পুলিশ সেটা তদন্ত রাখছে। এরপরে হয়তো এই ঘটনায় কে জড়িত সেটা কিন্তু হয়তো বাইর হবে, রাইজে দাবি করছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুলাল চন্দ্র রায়। এবং যে বার্তাটা উঠে আসছে যে সামনেই নির্বাচন রয়েছে, একেবারে রণডঙ্কা নির্বাচনই চলছে গোটা অসম জুড়ে, সেখানে দাঁড়িয়ে এই ঘটনা কিন্তু রীতিমতো চাপা উত্তেজনা সৃষ্টি করছে।